লেকচারের এই পর্যায়ে আমরা অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করব। তো অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে তিনটি। কি কি আমরা একটু দেখি। প্রথম শর্ত, সমতলীয় চাক্রিক অথবা সাইক্লিক প্ল্যানার হতে হবে। এর অর্থ হচ্ছে এখানে সংকরায়ন sp অথবা sp2 এর মধ্যে থাকতে হবে, এর উপরে গেলে হবে না। sp3 থেকে বাকিগুলো হবে না, কারণ sp আর sp2 হচ্ছে 2D অণু তৈরি করে, অর্থাৎ দ্বিমাত্রিক অণু তৈরি করে। sp3 থেকে উপরের সংকরায়নগুলো হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে। আমাদের দ্বিতীয় শর্ত হবে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ বেনজিনের মতো একটা পরপর দ্বিবন্ধন থাকতে হবে। একটা দ্বিবন্ধন, একটা সিঙ্গেল বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা সিঙ্গেল বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার সিঙ্গেল বন্ধন। এরপরে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। ডিলোকালাইজড অর্থ হচ্ছে সঞ্চরণশীল, অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে ঘুরতে থাকবে, সঞ্চরণশীল অবস্থায় থাকবে। আর এটাকেই আমরা কি বলি? হাকেলের নীতি, হাকলস রুল। ঠিক আছে, হাকেলের নীতি। এখন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা দিয়ে অ্যারোমেটিক কিনা সেটা বের করা যায়। তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে সেটা কিন্তু ভুল হবে। তুমি কখনোই হাকেলের নীতি দিয়ে এটা বের করতে পারবে না যে জিনিসটা অ্যারোমেটিক হবে কিনা। তোমাকে আগে থেকে জানতে হবে যে জিনিসটা অ্যারোমেটিক, তারপরে তুমি প্রমাণ করতে পারবে হাকেলের নীতির সাহায্যে যে এটা অ্যারোমেটিক। কিভাবে? দেখো, বেনজিন, বেনজিনের ক্ষেত্রে আমরা হচ্ছে 4n+2 সমান এখানে দুইটা ইলেকট্রন, দুইটা দুইটা, মোট 6টা ইলেকট্রন। তো এখানে n সমান আমরা পাই 1। নীতি আমাদেরকে বলে n সমান 0, 1, 2, 3, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটা অ্যারোমেটিক হবে। ঠিক আছে, এখানে পূর্ণ সংখ্যা, তাই এটা কি অ্যারোমেটিক। একইভাবে ন্যাপথলিনের ক্ষেত্রে আমরা n সমান পাবো 2, অ্যানথ্রাসিনের ক্ষেত্রে আমরা n সমান পাবো 3। সুতরাং এগুলো অ্যারোমেটিক। ঠিক আছে। সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন আর সাইক্লোপ্রোপিন অ্যানায়ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যদি আমরা হাকেলের নীতি ফেলি তাহলে 4n+2 সমান হচ্ছে 2, তাহলে n সমান আসে 0। সবগুলোর ক্ষেত্রেই এটা আসবে। তো নীতি অনুসারে তিনটি কি অ্যারোমেটিক হচ্ছে না? কিন্তু আমাদের এখানে তিনটি কিন্তু অ্যারোমেটিক না, তিনটার মধ্যে একটি অ্যারোমেটিক। কিভাবে? দেখো, সাইক্লোপ্রোপিন, এখানে এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp3। কেন? দেখো, আমরা গঠনটা লিখে একটু, কার্বন দিয়ে লিখলে আমরা গঠনটা এরকম দেখতে পাই। তো আমরা জানি সংকরায়ন x সমান সিগমা বন্ধন প্লাস হচ্ছে তোমার লোন পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সংকরায়ন বের করার ফর্মুলা, আমরা এটা 3rd চ্যাপ্টারে পড়েছি। তো এখানে এটা অনুসারে দেখো, কার্বনের তো লোন পেয়ার নেই, তাহলে শুধু সিগমা বন্ধন আমরা হিসাব করব। 1, 2, 3, তাহলে এখানে সংকরায়ন হচ্ছে sp2, এখানে সংকরায়ন হচ্ছে sp2, এই যে এখানে sp2, আর এইটাতে সংকরায়ন দেখো, একটা সিগমা, দুইটা সিগমা, আর এই যে দুইটা হাইড্রোজেন, দুইটা সিগমা বন্ধন দিয়ে থাকবে, তাহলে এটা সংকরায়ন হচ্ছে sp3। ঠিক আছে, sp3 হলে এটা ত্রিমাত্রিক হয়ে গেল, এটা অ্যারোমেটিক না। এখন সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন দেখো, এটার ক্ষেত্রে এখানে কি আছে? CH প্লাস বন্ধন CH বন্ড CH। ঠিক আছে, এইখানে তোমার সিগমা বন্ধন কার্বন হচ্ছে একটা, দুইটা, তিনটা, তাহলে এটার সংকরায়ন কি? sp2। যেহেতু এখানে ত্রিমাত্রিক সংকরায়ন নেই, এইটা হচ্ছে অ্যারোমেটিক। আবার লাস্টেরটা, এটার ক্ষেত্রে দেখো, এখানে CH, যদিও CH আছে কিন্তু তাও এখানে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রন থাকলে এটা একটা সিগমা বন্ধন হিসেবে কাউন্ট হয়, 1, 2, 3, 4, তাহলে এটা অ্যারোমেটিক না। ঠিক আছে, আমাদের এই তিনটার মধ্যে শুধুমাত্র এটাই অ্যারোমেটিক। এখন একটু আগে যে আমি বললাম যে হাকেলের নীতি দিয়ে কখনোই বের করা যাবে না যে কোনটা অ্যারোমেটিক, আমাদেরকে আগেই জানতে হবে যে কোনটা অ্যারোমেটিক। আমরা জাস্ট হাকেলের নীতি দিয়ে প্রমাণ করতে পারবো জিনিসটা অ্যারোমেটিক কি না। এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে ফিউরান। দেখো, ফিউরানের ক্ষেত্রে এখানে অনেকগুলো নীতি মানছে না আমাদের। প্রথমত, এটার সংকরায়ন, অক্সিজেনটার সংকরায়ন হচ্ছে তোমার দুটো লোন পেয়ার আর দুটো সিগমা বন্ড, তাহলে হচ্ছে sp3 সংকরায়ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অফেন্স, যে কারণে হচ্ছে না। তারপরে সঞ্চরণশীল পাই ইলেকট্রন, দেখো 1, 2, 3, 4, তাহলে 4n+2 সমান আসছে 4, আর n সমান আসছে হাফ।
তাহলে হাকেলের নীতি দিয়ে এটা অ্যারোমেটিক হচ্ছে না, কিন্তু আমরা জানি যে ফিউরান অ্যারোমেটিক। কিভাবে জানি? কারণ এটা অ্যারোমেটিক বৈশিষ্ট্য দেখায়। দেখো, কেমিস্ট্রি ঠিক ফিজিক্সের বা ম্যাথের মতো না। কেন? কারণ হচ্ছে কেমিস্ট্রি একটা প্র্যাকটিক্যাল বিজ্ঞান। কেমিস্ট্রিতে কোনো যৌগের সংকেত কি আমরা আগে তৈরি করেছি তারপরে যৌগটা তৈরি হয়েছে? এমন কিন্তু না। সংকেত আগে ছিল, তারপরে আমরা যৌগটা খুঁজে পেয়েছি। ঠিক আছে? তাহলে কেমিস্ট্রিতে আমরা বিপরীত প্রসেস থেকে এসেছি। ফিজিক্সে যেমন আমরা কোনো একটা বস্তু যদি উপর থেকে পড়ে যায় তাহলে এখানে জি কত ধরি? 9.8 ধরি পরন্ত বস্তুর ক্ষেত্রে, কিন্তু বাস্তবে কি 9.8 কাজ করে? কাজ কিন্তু করে না। এখানে এয়ার ফ্রিকশন থাকে, অনেক বিষয় আশয় থাকে এখানে, কিন্তু আমরা এগুলো না ধরে আইডিয়াল কেস ধরি। কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু বাস্তব জিনিস নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু এক্সেপশনটা চলে আসে। ফিজিক্সেও যদি আমরা এখানে এয়ার ফ্রিকশন নিয়ে হিসাব করতাম তাহলে অঙ্কগুলো অনেক জটিল হতো। তাহলে এখন কিভাবে প্রমাণ করব যে ফিউরান অ্যারোমেটিক? দেখো, এটার জন্য আমাদের ফিউরানের রেজোন্যান্স বা অনুরণন জানতে হবে। এখানে ইলেকট্রনগুলো কিভাবে ঘোরাফেরা করে। দেখো, আমরা যদি এই ইলেকট্রনটাকে হাইব্রিড অরবিটালে দিয়ে দেই তাহলে এটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে। এখানে সংকরায়ন হবে sp2। দেখো, এই সিগমা আর এখানে একটা লোন পেয়ার, এটা মিলে সংকরায়ন হবে। তাহলে এখানে আমাদের প্রথম শর্ত কমপ্লিট করলো যে সমতলীয় চাকরিক। আর হাকেলের নীতি দ্বারা তখন কি হবে? 4n+2 সমান 6। তাহলে n সমান হচ্ছে 1। এখন এটা অ্যারোমেটিক। এই প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় চলে আসে তখন ফিউরানের রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। রেজোন্যান্স বা অনুরণন, সেটা কিভাবে হবে আসো দেখি। দেখো, ফিউরানের রেজোন্যান্সটা একটু জটিল। এখানে আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে করার সময়। দেখো, প্রথমে কি হলো? প্রথমে এই লোন পেয়ার বা মুক্ত জোটটা এইখানে নামবে। এখানে তীর দিব আমরা। এই দ্বিবন্ধনটা এই কোণায় উঠবে। ঠিক আছে? এই দেখো, এখানে দ্বিবন্ধন হলো, এখানে লোন পেয়ার। এখন লোন পেয়ারটা নামবে, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না। এই জিনিসটা এই কোণায় যাবে, এই দ্বিবন্ধন এই কোণায় যাবে। এরপরে দেখো, এই যে দ্বিবন্ধন এখানে চলে আসলো আর এই দ্বিবন্ধনটা লোন পেয়ার হয়ে কোণায় চলে গেল। এর পরের ধাপে এইটা নামবে, এইটা উঠবে। এই যে এখানে এটা চলে আসছে আর এটা এখানে দ্বিবন্ধন হয়ে গেছে। এখন এইটা নামবে, এইটা উঠবে। দেখো, দ্বিবন্ধন, এটা উঠছে এই কোণায়। এরপরে লাস্টলি এটা নেমে যাবে আর এটা আগের জায়গায় চলে যাবে। দেখো, আগের মতো ফিউরান ফেরত আসলো। আচ্ছা, যেহেতু আমাদের এই ইলেকট্রনটা সঞ্চরণশীল সেহেতু এটা সংকরায়নে অংশগ্রহণ করবে না। সংকরায়নে অংশগ্রহণ করবে শুধুমাত্র এই সিগমা বন্ধন আর এই লোন পেয়ার। ঠিক আছে? দেখো, এরপরে থায়োফিন আর পাইরল ফিউরানের মতোই। থায়োফিনেও এখানে দুটো লোন পেয়ার আছে, ফিউরানেও যা ছিল। ফিউরানে জাস্ট এখানে অক্সিজেন ছিল, থায়োফিনে এখানে কি আছে? সালফার। আর পাইরলের ক্ষেত্রে এখানে একটা লোন পেয়ার আছে, এটাই সঞ্চরণশীল হবে, অর্থাৎ 4n+2 সমান 6 হবে, n সমান 1 হবে। এখানে আর ওই বাড়তি ঝামেলাটা নেই আরেকটা হাইব্রিড অরবিটালে লোন পেয়ারটা দিয়ে দেয়। এখন তাহলে পিরিডিনের ক্ষেত্রে কি হবে? দেখো, এখানে 2টা, 4টা, 6টা, আর এই দুইটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে 4n+2 সমান 8। এটা অ্যারোমেটিক হচ্ছে না, কিন্তু আমরা জানি যে এটা অ্যারোমেটিক, তাই না? আমরা জানি যে এটা অ্যারোমেটিক। তাহলে এখানে আমরা কি করব? এই লোন পেয়ারটাকে হাইব্রিড অরবিটালে দিয়ে দেব। তাহলে আমাদের কাউন্ট হবে 4n+2 সমান 6 ইলেকট্রন। তাহলে n সমান 1 হবে। সুতরাং এটা অ্যারোমেটিক। এখন র্যান্ডমলি কিছু যৌগ নিয়ে কথা বলি। এখানে দেখো, 4n+2 সমান কি আছে? দুইটা ইলেকট্রন, পাই ইলেকট্রন, তাহলে 2। n সমান 0 আসে, কিন্তু তাও এটা অ্যারোমেটিক না। কেন না? কারণ হচ্ছে তোমার এখানে সংকরায়ন, এগুলো কার্বনের কি? sp3। তিনটা শর্তই মানতে হবে আমাদেরকে। এই জন্যই বললাম যে হাকেলের নীতি দিয়ে যদি n সমান পূর্ণ সংখ্যা চলেও আসে তাও সবসময় অ্যারোমেটিক হবে না। এই ক্ষেত্রেও দেখো, 4n+2 সমান 2, n সমান 0। এখানেও এই দুটো কি? sp3 সংকরায়নের কার্বন। ঠিক আছে? এটাও অ্যারোমেটিক হবে না। অ্যারোমেটিক হয় শুধুমাত্র বেনজিন ও বেনজিনের জাতক। যৌগগুলো আগে অ্যারোমেটিক ছিল, তারপরে হাকেলের নীতি কিন্তু এসেছে। আগে হাকেলের নীতি এসেছে, তারপরে যৌগ এসেছে, এরকম না। সেই কারণে তুমি যদি আন্দাজি হাকেলের নীতি দিয়ে বের করতে যাও তাহলে অনেক কিছু অ্যারোমেটিক না এমন জিনিস মিলে যেতে পারে। সুতরাং আমাদেরকে আগে জানতে হবে যে যৌগটা অ্যারোমেটিক কিনা, তারপরে হাকেলের নীতি ব্যবহার করে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে?